নতুন দিন, নতুন সম্ভাবনা। আপনার রাশি আজ কি বলছে এক ঝলকে দেখে নিন গ্রহ নক্ষত্রের চাল এবং জেনে নিন আপনার আজকের দিনটি কেমন কাটতে চলেছে। প্রেম, অর্থ বা কর্মজীবন কোথায় লুকিয়ে আছে আপনার আজকের সৌভাগ্য, চলুন দেখে নেওয়া যাক। আজ 6ই আগস্ট 2025 বুধবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের বাংলা তারিখ 20 শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকের তিথি রয়েছে পূর্ণিমা তিথি রাত্রি 10টা 10 মিনিট পর্যন্ত। তারপরে কৃষ্ণা প্রতিপদ তিথি আরম্ভ হতে চলেছে। যেহেতু সূর্যোদয়ের সময় পূর্ণিমা তিথি থাকছে, তাই সারাটা দিন প্রধান তিথি পূর্ণিমা হিসেবেই গণ্য হতে চলেছে। নক্ষত্র আজকের শোভনা নক্ষত্র রাত্রি 9টা 32 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। তারপরে ধনিষ্ঠা নক্ষত্রের আরম্ভ হবে। আজকের করণ রয়েছে বপকরণ সকাল 9টা 22 মিনিট পর্যন্ত। তারপরে বাল্বকরণ রাত্রি 10টা 10 মিনিট পর্যন্ত। এরপরে কৈলবকরণের সূচনা হবে। আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ। পূর্ণিমা তিথি সমাপ্তির পর কৃষ্ণপক্ষের আরম্ভ হবে। আজকের সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল 5টা 15 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা 8 মিনিটে। আজ চন্দ্রদেব উদিত হতে চলেছেন সন্ধে 6টা 10 মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন পরের দিন 7ই আগস্ট সকালে। আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল 11টা 23 মিনিট থেকে দুপুর 12টা 14 মিনিট পর্যন্ত এবং রয়েছে অমৃতকাল দুপুর 2টো 45 মিনিট থেকে বিকেল 4টে 20 মিনিট পর্যন্ত। আজ রয়েছে রাহুকাল অশুভ সময় দুপুর 12টা 12 মিনিট থেকে 1টা 47 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজকে রয়েছে যমগণ্ডকাল অশুভ সময় সকাল 6টা 52 মিনিট থেকে 8টা 29 মিনিট পর্যন্ত এবং রয়েছে গুলিক কাল, যেটা কিনা অশুভ সময় সকাল 10টা 5 মিনিট থেকে 11টা 42 মিনিট পর্যন্ত। আজকের বিশেষ পর্ব এবং উৎসব আজকে রয়েছে পবিত্র রাখি পূর্ণিমা, যেটা কিনা রক্ষাবন্ধন হিসেবেও পরিচিত। এই দিনটি ভাই বোনের পবিত্র সম্পর্কের উৎসব রাখি পূর্ণিমা বা রক্ষাবন্ধন হিসেবে পালিত হবে। শ্রাবণ মাসের এই পূর্ণিমা তিথিটি অত্যন্ত পবিত্র বলে গণ্য। শ্রাবণী পূর্ণিমা এই শ্রাবণী মাসের পূর্ণিমাটি, তাই এটি শ্রাবণী পূর্ণিমা হিসেবে গণ্য। এই দিনে যোগ্য পরিবর্তনের মানে কিনা পৈতে বদলানোর প্রথা প্রচলিত আছে। আজকে ভদ্রাকাল, এই দিনে কোনো ভদ্রাকাল নেই, তাই রাখি বাঁধার জন্য এটি একটি অত্যন্ত শুভ দিন। আজকের দিনটি শ্রাবণ পূর্ণিমা পবিত্রায় পূর্ণ। রক্ষাবন্ধনের মতো সামাজিক এবং পারিবারিক উৎসবের জন্য এটি একটি আদর্শ দিন। গ্রহ নক্ষত্রের অবস্থান মোটের ওপর অনুকূল, তবে রাহুকালের মতো অশুভ সময়গুলো এড়িয়ে চললে সমস্ত কাজে আপনারা বিশেষ সফলতা অর্জন করবেন। মেষ রাশি অ্যারিস 5ই আগস্ট 2025 মঙ্গলবার মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি মঙ্গল এবং দিনটি মঙ্গলবার। এটি আপনাকে অতিরিক্ত শক্তি, সাহস এবং উদ্দীপনা দেবে। তবে চন্দ্র আজ আপনার রাশি থেকে অষ্টম ঘরে বৃশ্চিক রাশিতে অনুধারতা নক্ষত্রে অবস্থান করছে। অষ্টম ঘরে চন্দ্রের অবস্থান সাধারণত অপ্রত্যাশিত ঘটনা, মানসিক চাপ এবং গোপনীয়তার ইঙ্গিত দেয়। তাই আজ শক্তি এবং আবেগের মধ্যে একটি ভারসাম্য রক্ষা করা খুবই জরুরি। এমন কাটতে চলেছে আজকের দিনটি। আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক হবে। একদিকে আপনার মধ্যে প্রচুর শক্তি এবং কর্মক্ষমতা থাকবে, অন্যদিকে মানসিক অস্থিরতা এবং কিছু গোপন বাধা আপনাকে চিন্তায় ফেলতে পারে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবুন। তাড়াহুড়ো করে কোনো কাজ করলে তাতে ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আধুনিক এবং গবেষণামূলক কাজে আগ্রহ আজকের দিনে আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। কর্মক্ষেত্রে কেমন কাটবে? কর্মক্ষেত্রে আজ আপনাকে একটু সতর্ক থাকতে হবে। সহকর্মীদের সাথে ছোটখাটো বিষয়ে মতবিরোধিতা হতে পারে। গোপন শক্তি বা ষড়যন্ত্র থেকে সাবধান থাকা প্রয়োজনীয়। আপনার ওপর কোনো অপ্রত্যাশিত দায়িত্ব এসে পড়তে পারে, যা সামলাতে আপনাকে যথেষ্ট আবেগের প্রবণ হতে পারে। তবে যারা গবেষণা, বীমা বা ট্যাক্সের মতো বিষয়ের সঙ্গে যুক্ত, তাদের জন্য দিনটি অনুকূল হতে পারে। ধৈর্য ধরে কাজ করলে দিনের শেষে সফলতা পাবেন। শিক্ষার্থীরা কেমন কাটবে? ছাত্রছাত্রীদের জন্য দিনটি গবেষণামূলক পড়াশোনার জন্য খুবই ভালো। কোনো বিষয় নিয়ে গভীরতা দিয়ে পড়ার চেষ্টা করলে তাতে আপনারা সফলতা অর্জন করবেন।
তবে সাধারণ পড়াশোনায় মনোযোগ অভাব দেখা দিতে পারে। মনকে শান্ত রেখে অধ্যয়ন করলে ভালো ফল পেতে পারেন। আর্থিক দিকে কেমন কাটবে? আর্থিক দিক থেকে আজকের দিনটি বেশ ঝুঁকিপূর্ণ হতে চলেছে। হঠাৎ করে অর্থ লাভের সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি অপ্রত্যাশিত ব্যয়ের কারণে অর্থহানির সম্ভাবনা দেখা দিতে পারে। কোনো বড় বিনিয়োগ বা লোন নেওয়া বা দেওয়া থেকে আজকের দিনটি শুভ নয়। সমস্ত রকম আর্থিক লেনদেন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি। প্রেম এবং সম্পর্ক, প্রেমের সম্পর্কে আজ গভীরতা বৃদ্ধি পেতে চলেছে, তবে তার সাথে সন্দেহ এবং ভুল বোঝাবুঝিও সৃষ্টি হতে পারে। সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন এবং কোনো কথা মনের মধ্যে চেপে রাখবেন না, কারণ অকারণে বিতর্ক আপনার দিনে দেখা দিতে পারে। সম্পর্কের মধ্যে স্বচ্ছতা বজায় রাখা আজ খুবই জরুরি। দাম্পত্য জীবনে কিছু মানসিক দূরত্ব আসতে পারে। আজকে দিনে আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে? স্বাস্থ্যের দিকে আজ বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। মানসিক চাপ এবং উদ্বেগের কারণে শারীরিক ক্লান্তি অনুভব করতে পারে। পেটের নিচের অংশ বা মূত্রনালীতে কোনো সমস্যার সম্মুখীন হতে পারে। গাড়ি চালানোর সময় বা কোনো ধরনের যন্ত্র ব্যবহার করার সময় আজকের দিনে আপনারা সাবধানতা অবলম্বন করুন, কারণ ছোটখাটো আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে লাল এবং ক্রিম কালার। শুভ সংখ্যা 9। প্রতিকার, দিনটি মঙ্গলবার হওয়ায় এবং মানসিক চাপ কমাতে সকালে স্নান করে হনুমান চালিসা পাঠ করুন। এটি আপনার মনোবল বৃদ্ধি করবে এবং সমস্ত বাধা দূর করতে সাহায্য করবে। আজকের দিনে অষ্টম ঘরের চন্দ্রের নেতিবাচক প্রভাব কাটাতে কোনো অভাবী ব্যক্তিকে গুড় বা লাল মিষ্টি দান করুন। আজ সারাদিন শান্ত থাকুন এবং যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিনের মাঝামাঝি সময় নেওয়াই শ্রেষ্ঠ হবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। আজ 6 আগস্ট 2025 বুধবার কলকাতার হুগলি নদী সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে যে প্রথম জোয়ারটি হবে হুগলি নদীতে, সেটি হবে সকাল 6টার দিকে এবং প্রথম ভাটাটি হবে দুপুর 12টা 15 মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে সন্ধ্যে 6টা 30 মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রি 12টা 45 মিনিট নাগাদ। এবং আজকে হলদিয়া অঞ্চলে প্রথম যে জোয়ারটি হবে ভোর 3টে 45 মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হতে চলেছে সকাল 9টা 55 মিনিটের দিকে, আর দ্বিতীয় জোয়ারটি হবে বিকেল 4টে 10 মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রি 10টা 20 মিনিটের দিকে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।